আচ্ছা, যে কি কি জিনিস ডাউনলোড করছি আমি এখান থেকে, যে একদম ফুল বডি একটা ইমেজ ডাউনলোড করছি। তারপরে হচ্ছে এখান থেকে যে গাছের শিকড় নিছি। আর একটা হচ্ছে নিব হচ্ছে উইথ টপ পিএনজি। এই কনসেপ্টের এইগুলো দেখাচ্ছি কারণ এই কনসেপ্টের সাথে অনেক কিছু, মানে বিশেষ করে বুক কভার ডিজাইন এই রিলেটেড কনসেপ্ট দিয়ে আর কি। টাইটেল মানে এমন একটা ডিজাইন হবে যে ডিজাইনটা অনেক কিছু বোঝায়। মানে ডিজাইনের তো একটা উদ্দেশ্য থাকতে হবে, আন্দাজে কোনো কিছু বানাইলে তার ডিজাইন হইলো না। মানে একটা ডিজাইনের দিকে লোকজন 2 মিনিট তাকায় থেকে সেটা দেখে বুঝবে যে আসলে এটা দ্বারা কি বোঝাচ্ছে তারা। কি 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 খুঁজতেছি, এ কি? ফুলের নাই, টবের কালার হচ্ছে যে এরকম হইতে হবে, মানে শরীরের কালারের সাথে যাতে মিল থাকে। আচ্ছা, বিষয়টা হচ্ছে এটাও ভালোই লাগতেছে। ডাউনলোড করে তাতে যাওয়া হয় তাই হোক। এমন এক সাইটে আসলাম, এখানে পিএনজি ডাউনলোডের জায়গা কই? ছবি ডাউনলোড দিতে যদি এত কিছু লাগে, 7F9U। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আমরা মোটামুটি বইয়ের কভার পেজের মাপ হচ্ছে মূলত A5। তাহলে আমি এখান থেকে প্রিন্টে যাওয়ার পরে এখান থেকে যে A5 পেজ পাওয়া যাবে। এখন A5 নেওয়ার পরে আমাদের যে কাজটা করণীয়, বিশেষ করে প্রথমটা হচ্ছে বুক কভার পেজের পেজ সেটআপটা। তো পেজ সেটআপ অনুযায়ী একটা বইয়ের ভাঁজ হয় হচ্ছে 3টা, উপরে, নিচেই, আর হচ্ছে বইয়ের যে মোটা অংশ, যেটা মানে সাইডে যেটা ভাঁজের যে জায়গাটা সেইটা। তাহলে আমরা যদি এটাকে 3 ভাগে যদি ভাগ করি, তাহলে প্রথমে আমাদের কি করা লাগবে, এখানে যে লেয়ারের যে লক আছে এই লকটাকে খুলে দিতে হবে। তারপরে যাব ইমেজ। আচ্ছা, আগে এখানে একটা কালার দিয়ে দিই বোঝানোর জন্য, আপাতত যে কোনো একটা কালার দিই যাতে বুঝতে সুবিধা হয়। যেমন আমি এখান থেকে এরকম একটা কালার ইউজ করলাম, বেশি চোখে লাগতেছে। আচ্ছা, এবার যাব হচ্ছে ইমেজে। ইমেজ থেকে এখানে একটা অপশন পেয়ে যাব ক্যানভাস সাইজ। ক্যানভাস সাইজের এই যে জায়গাটা, এটা ভালো মতো বুঝতে হবে। যেমন এখানে অ্যাঙ্কর নামে যে অপশনগুলো আছে, এই তীর চিহ্ন মানে হচ্ছে বইয়ের এই পৃষ্ঠাটা ওই দিক থেকে উল্টাইতে হবে। তো যেহেতু আমরা বইয়ের পৃষ্ঠা উল্টাবো হচ্ছে ডান দিক থেকে বামে, তাহলে আমাদের এই যে ডান দিকের যে তীর চিহ্ন এইটাতে ক্লিক করতে হবে। তাহলে এখানে ক্লিক করলাম। আর ডান দিক থেকে বামে যখন যাবে, তার মানে এই পেজটা কি ফ্রন্টেও যে সাইজ, ব্যাকেও সেই সাইজ, সেম এক জিনিস। তাহলে আমরা কি করব, হাইট সেম থাকবে, ওয়াইডটাকে হচ্ছে ডাবল করতে হবে। তাহলে 1748, তাহলে এখানে হবে হচ্ছে 3496। আচ্ছা, এইটা হইলো হচ্ছে ডাবল, কিন্তু আমি চাচ্ছি যে বই, আমি ধরে নিলাম, মনে মনে ধরে নিলাম যে বইয়ের পেজ হচ্ছে 100টা। তাহলে 100 পেজের জন্য যতটুকু মোটা হবে, অতটুকু মোটা কতটুকু হবে এটা আমরাও জানি না, কেউ জানে না, এটা যে কাজ দিবে সে বলে দিবে। তো সে বলে দিল যে এর সাথে 500 পিক্সেল যোগ হবে। তো আমরা যদি এখানে 500 পিক্সেল যোগ করি তাহলে হবে না হচ্ছে, আচ্ছা একবার 4000ই বসাই দিলাম। ওকে। এই যে এইদিকে হচ্ছে আমরা, এইটা হচ্ছে আমাদের A5, এইটা হচ্ছে ফাঁকা জায়গা। তাহলে এই A5টাকে আমি এখান থেকে মুভ টুলস নিলাম, অল্টার ধরে কপি করে সুন্দর করে সাইডে রেখে দিলাম। এই যে মাঝখানে কিন্তু এখন জায়গা পেয়ে গেছে, মানে এটা হচ্ছে ভাঁজের জায়গা। এটা ফ্রন্ট সাইড, এটা ব্যাক সাইড, আর এটা হচ্ছে ভাঁজের জায়গা। সো আমি এখানে কি করতে পারি, নতুন একটা লেয়ার নিলাম, আপাতত যে কোনো একটা কালার টালার দিলাম, এই লেয়ারটা সবার নিচে। তার মানে এখানে কিন্তু আমরা এখন 3টা জিনিস পেয়ে গেছি, বইয়ের ফ্রন্ট সাইড, ব্যাক সাইড, আর এই ভাঁজ। অর্থাৎ এই পেজটাকে প্রিন্ট করার পরে যখন আমরা ভাঁজ করব তখন কিন্তু একটা বই হয়ে যাবে, মানে একটা বইয়ের কভার। এখন এই কভারের উপরে ডিজাইনটা হবে কি, সেই ডিজাইনটা আমরা আলাদা একটা A5 এর উপরে করে নিয়ে এসে এখানে বসাই দিব। তাহলে সেম A5 এর আরেকটা পেজ নিলাম। ডিজাইনের জন্য আমরা যে এখান থেকে কি করছি, কিছু ছবি ডাউনলোড দিছি। ছবিগুলো এই একটা, এখান থেকে আমরা ব্যবহার করব হচ্ছে, ব্যাকগ্রাউন্ড আগে রিমুভ করাই লাগবে মাস্ট। ভালোই তো রিমুভ হচ্ছে।
তারপর এখান থেকে লেয়ার মাস্ক, ওকে, অ্যাপ্লাই। তো এই ছবিটাকে আমরা নিয়ে আসলাম হচ্ছে এই পেজের উপরে। এখন এখান থেকে আমাদের ছবিটা একটু মেজার, মানে মূলত কিন্তু এখানে এখন এসে আমরা যে কাজটা করব এটা অনেকটা কিন্তু ফটো ম্যানিপুলেশন রিলেটেড কাজ। তো এখান থেকে এখন আমি যেটা করব, মাথাটাকে কেটে ফেলে দিব। এখান থেকে আমরা এর জন্য নিব হচ্ছে ইলিপস টুলস, এতটুকু আর কি মুছে দিলাম। আচ্ছা, মুছে না দিয়ে এই মাথাটা একটা অন্য কাজে লাগানো যাবে, কিন্তু না, আমি কেটেই দিলাম। আচ্ছা, তো এখন বিষয়টা হচ্ছে আমরা এখান থেকে যে হাতের যে ছবিটা আছে, মানে হাতের যে সিনটা আছে, হাতটাকে আমাদের এখান থেকে কেটে ফেলতে হবে। তবে আরেকটা জিনিস এখানে সবচেয়ে বেটার, আচ্ছা, হোয়াইট কালারের যে টি শার্ট, এইটা যদি কোনো রকমে যদি বাদ দেওয়া যেত তাহলে বিষয়টা আরো ভালো হতো। আচ্ছা, এটা আমি এখন ইরেজার টুলস নিয়ে সুন্দর করে মুছে দিব। আচ্ছা, এখান থেকে আমরা নিলাম হচ্ছে ক্লোন টুলস। আজকে নতুন একটা টুলসের কাজ দেখবো, ক্লোন, যেটা হচ্ছে কোন একটা জিনিসকে ডাবল করে। যেমন প্যান্টের এই জায়গাটা একটু কেমন কেমন লাগতেছে, তাইলে এর আগের যে অপশনটা, মানে এই যে যারা সেলাই টেলাই করে, তাইলে এখানে যে কাপড়, এই কাপড় যদি আমি এখানে যদি এখন এই তালি লাগাই দিই তাইলেই তো হয়ে গেল। So, আমরা কি করব, প্রথমে এই টুলসটা নেওয়ার পরে কিবোর্ড থেকে অল্টার ধরবো, অল্টার ধরে এই পাশের জায়গাটা একবার ক্লিক করব। এখন আমি মাউসটা যেখানে নিয়ে যাব ওই পাশের জায়গাটা সেখানে কপি হবে। তার মানে আমি এখানে যদি এইভাবে টানাটানি করি তাহলে ওই সেম জায়গায় চলে আসবে, কিন্তু না, সেভাবে হচ্ছে না। মানে ধীরে ধীরে কাজ করতে হবে। এবার মোটামুটি ঠিক আছে। এই যে এখানে একটু বেশি বেশি করা লাগবে না দেখতেছি। আচ্ছা, প্যান্ট জোড়ায় লাগাচ্ছি কিছু না, কিন্তু প্যান্টের তো কোনো কাজ নাই, প্যান্ট তো আমরা রাখবোই না। এই এখানে প্যান্টের কোনো কাজ নাই, আমরা দেখি আগে হাতটা আগে এখান থেকে মুছে নিই। তাহলে হাতটাকেও সিলেকশন করলাম, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে মুছে দিলাম। ইরেজার টুলস দিয়ে সেম ভাবে এটাকেও মোটামুটি, তবে এর হোয়াইট কালারের শার্ট হয়ে একটু কেমন কেমনই লাগতেছে। শার্টের কালারটা চেঞ্জ করে দেবো কিনা সেটাই ভাবছি। আচ্ছা, কি যেন বলতেছিলাম, প্যান্টটাকে কেটে দিব। তাহলে আমরা এখান থেকে ব্যবহার করব হচ্ছে রিয়াক্টিংগুলার, সমান করে রিয়াক্টিংগুলাতে হচ্ছে না, আমরা এখান থেকে ইরেজার টুলস ব্যবহার করি। হালকা একটু শ্যাডো ট্যাডো রাখলে ভালো, যদি শ্যাডো আমরা পরবর্তীতে তৈরি করব, সমস্যা নেই। প্যান্টটুকু এইভাবে সিলেকশন করে ডিলিট। আচ্ছা, এইবার এইখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ওই যে যে একটা টবের ছবি বানাইছিলাম, মানে একটা ছবি নিছিলাম, ফাইল থেকে ওপেন করব সেই টবের ছবিটা, এইটাকে টেনে নিয়ে যাব এইখানে, কন্ট্রোল টি প্রেস করে এটাকে অ্যাডজাস্ট, এটাকে এমন ভাবে অ্যাডজাস্ট করতে হবে মানে মাথাটা গাছ এইটা বোঝাইতে হবে। তাহলে লেয়ারটা নিচে নামাই দিলাম। এখন এই যে টবের যে কালারটা, এই কালারের সাথে আমাদের এই যে স্কিনের কালারের মিল নিয়ে আসতে হবে। তো প্রথমত আমি এখান থেকে আগে সেটআপটা করি, কন্ট্রোল টি প্রেস করে বড় ছোট করে যতটুকু হয়, ওকে। সো এখানে এখন কালার সেটআপের বিষয়টা যেটা, সেটা হচ্ছে আমরা কি করব, টপটাকে এখান থেকে সিলেকশন করব, অনলি টপ, কোনো গাছ কিন্তু এর সাথে সিলেকশন হবে না। তো শুধু টপ সিলেকশন হয়েছে। এখন টপ সিলেকশন হওয়ার পরে আমরা এখান থেকে মোটামুটি কন্ট্রোল বি প্রেস করি, কালার ব্যালেন্স।
ইয়েলোটাকে একটু বাড়াই দিলাম, রেডটাকে বাড়াই দিলাম, কোনো কিছু হচ্ছে না, রেড কমানো লাগতেছে, হচ্ছে না। কন্ট্রোল এম প্রেস করে আগে ব্রাইটনেস বাড়াই। হ্যাঁ, একটু কাছাকাছি চলে আসে। এবার হচ্ছে কন্ট্রোল বি। পরিপূর্ণভাবে ম্যাচিং করাটা আসলে কষ্টকরই। কন্ট্রোল ইউ প্রেস করি, হালকা একটু কমাই। ওকে, কন্ট্রোল ডি ডিসিলেক্ট, মোটামুটি অনেকটাই কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আমরা কি করব, বডির যে লেয়ার, যেমন এই যে এখানে যে হচ্ছে টপ, এই টবের এক সাইড কিন্তু ব্ল্যাক ছিল, তার মানে আমরা এই যে বডির এই সাইডটাকে, মানে বডির লেয়ারটাকে এইটুকু, মানে শুধুমাত্র গলাটুকু সিলেকশন করব। গলাটা সিলেকশন করে এখান থেকে আমরা একটা শেড ক্রিয়েট করব। মানে যেহেতু এখানে ব্ল্যাক কালার আছে, তার মানে আমি এখানে গলার যে রংটা আছে এই রংটাকেই একটু ডিপ করে একটা শেড ক্রিয়েট করব। গলা সিলেকশন হবে না, অত সহজেই তো হয়। আচ্ছা, এইবার হচ্ছে আমরা ইরেজার টুলস নিয়ে মোটামুটি এটাকে সুন্দর করে মুছে অ্যাডজাস্ট করব। ওকে, যথেষ্ট হয়েছে। এখানে যে কর্নার একটু দেখা যাচ্ছে, দেখা যাক, সমস্যা নেই। তারপরে হচ্ছে গুগল থেকে ওই যে শিকড়ের যে ছবিটা ডাউনলোড করছিলাম, শিকড়টাকে নিলাম। এই যে শিকড়টা হচ্ছে পিএনজি ফাইল না, তার মানে আমি এটাকে পিএনজি করার জন্য ব্যবহার করব ব্যাকগ্রাউন্ড ইরেজার। এখন এইটা টেনে নিয়ে গেলাম এইখানে। এটা মোটামুটি কন্ট্রোল টি প্রেস করে একটু সেটেল। এটা যাবে সবার নিচেই। এটাকে অল্টার ধরে আর একটা কপি, কন্ট্রোল টি প্রেস করে এটাকে ছোট, ওকে একটু অ্যাঙ্গেল করে দিই। সেম জিনিসটাকে কন্ট্রোল জে প্রেস করে কপি, কন্ট্রোল টি প্রেস করে মাউসের রাইট পাশ থেকে হরিজন্টাল, মানে উল্টায় দিলাম, উল্টায়ে এইদিকে। ওকে, তো মোটামুটি এদিকের কাজ আমাদের কমপ্লিট। এখন পেজ সেটআপের যে কালার কম্বিনেশনটা, যেমন আমি এখানে যতটুকু সিস্টেমে যতটুকু অ্যাডজাস্ট করছি, এখানে আমাদের এখানে কি করতে হবে, একটা ব্যাকগ্রাউন্ড সুন্দর করে সেটআপ করতে হবে। তো আমি অ্যাডজাস্টমেন্ট থেকে এখান থেকে গ্রেডিয়েন্ট থেকে দেখি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই। ব্যাকগ্রাউন্ডটা নিব হচ্ছে স্কাই কালার, একদিকে থাকবে। তো এদিকে স্কাই কালার আছে, স্কাই কালার থাক। এদিকে হবে হচ্ছে হোয়াইটের কাছাকাছি, কিন্তু সম্পূর্ণ হোয়াইট না, হালকা একটু গ্রিনের দিকে যেতে হবে। পিসি হ্যাং করে বসে থাকলো, পিসি টিসি ফেলে দিবেন।